জি, আলহামদুলিল্লাহ। আল-বাকারা এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের পক্ষ থেকে ম্যানেজার মনোয়ার হোসেন মিয়া। আমাদের এটা আ আ ষাঁড়ের লাইন, আমাদের নিজস্ব বাচ্চা। আমাদের এখানেই এদের জন্ম। একটা গরু আমাদের কেনা নেই। আশা রাখি আমাদের গরুগুলো অতি যত্ন সহকারে আপনার খাওয়ানো, গোসল করানো, সব ধরনের ব্যবস্থা সুপরিকল্পিত। এইজন্য আমাদের গরুগুলো অনেক দ্রুত গ্রোথ হয়। আমরা সাধারণত বেশি ভিটামিন বা এই কোনো ধরনের ওষুধপত্র ব্যবহার করি না। আমাদের ন্যাচারাল ফার্ম, ঘাসভিত্তিক, হালকা কুড়ো ভুসি, এতেই যথেষ্ট। আল্লাহর রহম আমাদের ষাঁড়গুলো প্রতি বছরই ৩ লাখ, ৩.৫ লাখ, ৪ লাখ করে বিক্রি হয়। না, আমরা খুব ভালো দাম পাই। আমরা চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বৃষ্টির দিন, আজকে ঠান্ডার দিন, তারপরেও গরুকে গোসল করানো হচ্ছে অতি যত্ন সহকারে। আমাদের ম্যান পাওয়ার ইনশাল্লাহ ওরা খুব ছেলেগুলো খুব ভালো, অনেক যত্ন নেয় গরুর। এছাড়া বৃষ্টির দিন তারপরেও আমাদের গরু গাভী, বকনা, বাচ্চা সব মাঠে ছেড়ে দেওয়া, সবাই ভিজতেছে রোদ্রেও। আপনার আমাদের গরুগুলো যেরকম প্রুফ, বৃষ্টিতেও এদের কোনো সমস্যা হয় না। জ্বর বা কোনো ঠান্ডা আমাদের গরুগুলোর হয় না, যার কারণ রেগুলার আমরা এদেরকে মাঠে ছেড়ে দিই। প্রথমে গরুর ঘর পরিষ্কার করতেছি, তারপরে হলো গিয়ে আপনার গরুর গা গোসল করাবো। তো আমাদের এখানে যে কয়েকটি ষাঁড় দেখতেছেন, প্রত্যেকটা ষাঁড়েরই মান ভালো। আমাদের এই ষাঁড়গুলো আমাদের এখানকারই গাভীর বাচ্চা, তো অনেক ভালো মানের বাচ্চা। ভাই শাহিওয়াল জাতের গরু, এর মা অনেক ভালো জাতের গরু। এটা শাহিওয়াল বীজ দেওয়া হয়েছিল ভাই, এটা হলে শাহিওয়াল জাতের গরু হয়েছে। তো এটা আশা করা যায় অনেক বড় গরু হবে ইনশাল্লাহ, অনেক সুন্দর গরু হবে, ভালো গোছ হবে। তো আমাদের এখানকার গরুর প্রায় গরুরই গোছ ভালো, কারণ আমরা খাওয়াই হলো ওই এই ফিট বা অনেক ওষুধপত্র আছে, এগুলো আমরা ব্যবহার করি না। আমরা একমাত্র ব্যবহার করি হলো ভুসি, খোল, আর হচ্ছে হলো আপনার ঘাস, ন্যাচারাল জাতীয় খাদ্য খাওয়াই। আর গরুকে রাখি আমরা সবসময় খোলামেলা জায়গায়। দেখেন আমরা ঘর করছি, ঘরে কিন্তু বৃষ্টি, জোরে বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টিও আসে, বাতাসও আসে, আলো বাতাস। আর এই আলো বাতাসের কারণে আমাদের এই গরুগুলোর অসুখ বিসুখ একেবারে নাই বলতেই চলে। হঠাৎ মোড়াত একটু জ্বর জারি বা জ্বর হয় বা ঠান্ডা লাগে, এগুলোই মূলত। এই যে একটা ষাঁড় দেখতেছেন, এই ষাঁড়টা কিন্তু অনেক ভালো মানের ষাঁড়, ফিজিয়ান জাতের ষাঁড়। এ হচ্ছে আপনার এর মায়ের নাম হচ্ছে কিসুয়া। ওরা এই যে এটা হচ্ছে আমাদের ফার্মেরই একটা গাভীর বাছুর। এর নাম হচ্ছে আপনার এমান। এর নাম হচ্ছে এমান। এ অনেক ভালো মানের ষাঁড়, ফিজিয়ান জাতের ষাঁড় এটা। দেখেন এর বয়স হবে 1.5 বছর। আর যদি 1 বছর পালি তাহলে এ হবে হাতি। এর গায়ে তো গোস্ত ধরে নাই, মাংস এখনো ধরে নাই, দেরি আছে মাংস ধরা, ওই খালি বড় হওয়ার তালে আছে। তো আমরা অনেক আশা করি, দেখেন এটা আর 1 বছর পারলে পারে এটার ওয়েট হবে 11, 12 বা 1000 এরকম হবে আশা করি। কারণ আমরা তো অনেক বড় বড় গরু, একটু পর এটা তো অনেক বড় বড় গরু। দেখেন এর জাত অনেক ভালো, এটা অনেক গোছ হয়। আবার আপনারা হয়তো বলবেন যে এত বড় হয় আপনারা গরুকে কি খাওয়ান? আসলে আমরা আমরা খাওয়াই হচ্ছে ন্যাচারাল জাতীয় জিনিস, সেটা হলে ভুসি, খোল। আর আমাদের গরুর, সব গরুরই, গাভী হোক আর ষাঁড় হোক, সব গরুরই অসুখ বিসুখ একেবারেই কম, নাই ধরা বলছে, ধরলে চলে। কি জন্য? আমাদের গরু থাকে হলো খোলামেলা জায়গায়। দেখেন ওই যে মাঠে আছে এদের মা বোন, মানে বকন আছে আর গাভী আছে ছাড়া। আজকে কিন্তু বৃষ্টি হইতেছে, তারপরেও ওই বৃষ্টিতে ভিজতেছে। আবার রোদ উঠলে পরে ও রোদেও শুকাবে। এজন্য আমরা একেবারেই অসুখ বিসুখের মধ্যে নাই বলতে চলে। অসুখ বিসুখ আমাদের গরুর হয় না। এই সাধারণত হয়তো খুরা রোগ বা লাম্পি
এগুলোর আমরা ভ্যাকসিন দিয়ে রাখি। রোগ পুরা রোগ থেকে আমরা বিরত থাকি। লাম্পি রোগ থেকেও বিরত থাকি। ওর মধ্যে হঠাৎ ২-৪ টে ওঠে, ওটা আমার আর সমস্যা হয় না আরকি। এই দেখেন এই যে একটা গরু, এই গরুটার বয়স হবে হলো ২.৫ বছর। ২.৫ বছরের গরু, এর ওজন আমরা ওয়েট করছিলাম ১ মাস আগে। গরুটার ওয়েট হইছে হলো গিয়া ১,০০০ কেজি। তো আশা করা যায় আর ১ বছর পারলে ওর ওয়েট হবে ১৫০০ কেজি। তো এখনো তো ওর গায়ে মাংস ধরে নাই দেখেন এই যে ওর এখনো ঘাড়ে এখনো মাংস ধরে নাই। ওর শরীরেও মাংস ধরে নাই, আরো ধরবে। কারণ এটা অনেক বড় জাতের গরু, ভালো জাতের গরু। আর আমরা এই ভালো জাতের গরু ভালো বীজ দেই বিধায় আমাদের ষাঁড়গুলো দেখেন অনেক বড়, বড় ষাঁড়। তো আপনারা যদি কেউ খামার করেন তাহলে আপনারা ভালো জাতের বীজ দিবেন সবসময়। নরমাল বীজ দিবেন না ২-৪ টা টাকার জন্য। দেখেন এই একটা ষাঁড়, এই ষাঁড়টার ওজন অনেক, বিশাল হাতি। এই ২ টা গরুই একই জাতের গরু, একই মায়ের বাছুর। ওইটা হলো বড়, এইটা হলো ছোট। ওইটার ছোটই এইটা দেখেন, ওইটার বয়স হলো গিয়া আপনার ২.৫ বছর, এটার বয়স হলো গিয়া ১ বছর। তো আমাদের জিএম স্যার অনেক আশা করে এসব গরু পালতেছে। আর বৃষ্টির দিনে কেন গরু ছেড়ে দেওয়া হয়েছে অনেকের প্রশ্ন করে। কাদা, অনেক গরু হাঁটতে পারে না, শুইতে পারে না, কষ্ট হয়। তারপরেও আমরা গরুগুলো ছেড়ে দিছি এই জন্য যে ফিজিক্যালি সুস্বাস্থ্যের প্রয়োজন আছে। হ্যাঁ, এসব প্রয়োজন আছে। এদের এক্সারসাইজ, ব্যায়াম, মানুষের যেরকম ব্যায়াম করতে হয়, গরুরও এরকম ব্যায়াম করতে হয়। বালি কাদার মধ্যে যত হাঁটবে তত এদের পায়ের যে এক্সারসাইজটা, ব্যায়ামটা তত বেশি হবে। এদের শরীর তত ভালো থাকবে। আসলে মানুষ মনে করে যে বৃষ্টিতে ভিজলে হয়তো বা ঠান্ডা লাগবে, জ্বর হয়। আমাদের গরুর কোনো জ্বরও হয় না, ঠান্ডাও হয় না। রোদ্রেও ভিজলেও হয় না, রোদ্রে থাকলেও হয় না, বৃষ্টি থাকলেও হয় না। আমাদের গরুগুলো ইনশাল্লাহ সুস্বাস্থ্যের অধিকারী।